সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তারের দাবি, বিদায়ী মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি কে করলেন? শুভেন্দু অধিকারী। সুজাপুরের ঘটনা বিচ্ছিন্ন নয়, তৃণমূলের মাথারা নির্দেশ পাঠিয়েছেন, অশান্তি পাকিয়েছেন সাবিনা ইয়াসমিন। দ্রুত কেস ডায়েরি এজেন্সিকে দিক থানা, দাবি করছেন শুভেন্দু অধিকারী। সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা কি সংগঠিত অপরাধ? এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে, যিনি নিজের নির্বাচন কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হেরেছেন এবং তিনি হলেন প্রধান কারিগর, ইমপ্লিমেন্টেশন পার্টি। আর পরিকল্পনার পার্টি, বিহাইন্ড দ্য স্ক্রিন আর্কিটেক্টার এবং পুরো পরিকল্পনাটা এই কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উপর থেকে করা হয়েছে আক্রমণটা সুপ্রিম কোর্টের এই মন্তব্যগুলোর পরে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, তাহলে তৃণমূলের অঙ্গুলি হেলনে এই কাজ করেছেন সাবিনা ইয়াসমিন, এই অভিযোগে তুলছেন শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টি পরিকল্পনা করেছেন, গোটা বিষয়টির আর্কিটেকচার তার বক্তব্য। এবং এই ঘটনা, যে ঘটনা জন্য এত বড় একটা কাণ্ড ঘটে গেল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাবিনা ইয়াসমিন তার গ্রেফতারির দাবি করেছেন শুভেন্দু অধিকারী। যে সাবিনা ইয়াসমিন, যিনি তার নিজের কেন্দ্রে হেরেছিলেন, সেই সাবিনা ইয়াসমিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই গোটা কাণ্ডটি ঘটিয়েছেন। ইমপ্লিমেন্টেশন পার্ট সাবিনা ইয়াসমিনের, এই সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করার দাবি তুলেছেন তিনি। ধন্যবাদ মৌমিতা। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী যেমনটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই গোটা ঘটনা ঘটিয়েছেন সাবিনা ইয়াসমিন। আর কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আমি এখান থেকে আবেদন করব, অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেপ্তার করা হোক। এনআইএ অথবা সিবিআই তারা যে চার্জ নিয়েছে সময় ডিলে না করে, এভিডেন্স যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাঁচ ভেঙেছে, আগুন লাগিয়েছে, সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে আজ রাত্রি 12টার মধ্যে এই কেস কালিয়াচক থানাকে হ্যান্ডওভার করে দেওয়া উচিত, এনআইএ অথবা সিবিআই, যেটা মহামান্য কোর্ট ঠিক করে দিয়েছেন তাকে, এবং অবিলম্বে এদের হেফাজতে নিয়ে এই রাষ্ট্রবিরোধী, মৌলবাদী, সংবিধান বিরোধী শক্তিকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং অবশ্যই সাবিনা ইয়াসমিন তিনি প্রার্থী হলে আইনের ঊর্ধ্বে যাবেন, যা খুশি করতে পারবেন, এটা নয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন আপনারা। এবার সাবিনা ইয়াসমিন তিনি কি বলছেন শুনুন। বিজেপি আর কোনো কাজ আছে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার মালদায় আসলে আর কাউকে দেখতে পাই না, শুধু সাবিনা ইয়াসমিনকেই দেখতে পাই। আদৌ মানে ভাবেও না, বুঝেও না, আর খোঁজও নেই, খবর নেই, আসলেই শুধু সাবিনা ইয়াসমিন। কারণ সাবিনা ইয়াসমিনকে নিয়ে ওদের একটা আতঙ্ক আছে যে একে যদি কোনো প্রকারে বসিয়ে দেওয়া যায়, খারাপ করে দেওয়া যায় পাবলিকের কাছে, তাহলে হয়তো ওদের কিছু একটা হবে। তো এত সস্তার রাজনীতি চলে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।